মানে তেজ আছে তো? লিল্লাহি তাকবীর। মানুষ অনুযায়ী আওয়াজ হয়নি। যদি আওয়ামী লীগ বিএনপির স্লোগান হতো, চাঁদ বিরান উৎসর্গ করে দিতাম। আমরা সেভাবে স্লোগান দেবো ইনশাআল্লাহ, আল্লাহর শান্তির জন্য। ঠিক আছে? লিল্লাহি তাকবীর। হে পৃথিবীর মানুষ, তোমরা সেইভাবে গোলামি করো, তার দাসত্ব মেনে নাও, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী গণকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তার দাসত্ব যদি তোমরা করো, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে। রব বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার পাঠিত কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, আমার রাসূলের আদর্শ পরিপূর্ণ ধারণ করো। আমি এই জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কোনো কারণে কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, শুধুমাত্র আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য মানুষ এবং জিন জাতিকে আমি বানিয়েছি। কোনো কারণে মানুষ এবং জিন জাতিকে রব্বুল আলামিন বানান নাই শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। দাসত্ব শুধু নামাজ আর রোজা, হজ যাকাত শেষ না, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে তার দাসত্ব করতে হবে, তার হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হবে। আমি ক্ষেত খামারে কাজ করবো, সেখানে ইসলামের বিধান আছে, সেগুলো ফলো করতে হবে। আমি ব্যবসা বাণিজ্য করব, সেখানে ইসলামের নির্দেশ আছে, সেগুলো মানতে হবে। প্রত্যেকটা সেক্টরে ইসলামের নির্দেশ আছে, সেগুলো ফলো করতে হবে। এর নাম হলো দাসত্ব। আমরা যখন আরবি ভাষায় বলি তার ইবাদত করো, তখন বুঝি শুধুমাত্র রোজা নামাজ শেষ। কিন্তু এই আব্দুল শব্দের যখন আমরা বাংলা অর্থ করি, এর অর্থ হয় দাসত্ব। তাহলে 24টা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, জীবনের প্রত্যেকটা সেকেন্ড তার দাসত্ব করতেই হবে। এমনকি অণু পরিমাণ, জাররা পরিমাণ বিষয়ে তার দাসত্ব মেনে নিতে হবে। রব্বুল আলামিন সূরা জিলজালের শেষের 2 আয়াতে বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। পৃথিবীর মানুষ অণু পরিমাণ, জাররা পরিমাণ ভালো কাজ যদি করে, কিয়ামতের ময়দানে সে সেটা দেখতে পারবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অণু পরিমাণ, জাররা পরিমাণ মন্দ কাজ যদি কেউ করে, কিয়ামতের ময়দানে সে সেটা দেখতে পারবে। অণু পরিমাণ ভালো কাজ সেটাই যেটা আল্লাহর দাসত্ব। অণু পরিমাণ মন্দ কাজ সেটাই যেটা অণু পরিমাণ আল্লাহকে উপেক্ষা করা হয়। অতএব অণু পরিমাণ বিষয়ে আল্লাহর দাসত্ব, তার গোলামি করতেই হবে। কিভাবে করতে হবে? জীবনের প্রত্যেকটা বিষয়, অণু পরিমাণ, জাররা পরিমাণ বিষয়ে আল্লাহর দাসত্ব কিভাবে করতে হবে? নিঃস্বার্থভাবে। এজন্য আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম অর্থ কি? নিঃস্বার্থভাবে আল্লাহর হুকুম আসার সাথে সাথে মাথা নত করে দিতে হবে, সারেন্ডার করতে হবে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি এই ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যারা মুক্তি পেতে চায়, কিয়ামত পর্যন্ত যারা সঠিক পথে থাকতে চায়, নিঃস্বার্থভাবে আল্লাহর দাসত্ব মেনে নিতেই হবে। কোনো কিন্তু চলবে না। আমার বুঝে আসুক চাই না আসুক, ইসলামের হুকুম আসার সাথে সাথে মাথা নত করে দিতে হবে। এর নাম হলো মুসলমান। অণু পরিমাণ, জাররা পরিমাণ উপেক্ষা করলে রব্বে কারীম হুমকি দিলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আমার জীবন ব্যবস্থা বাদ রেখে অন্য কোন জীবন ব্যবস্থা থেকে, অন্য কোন তন্ত্র মন্ত্র থেকে, অন্য কোন মানব রচিত থিওরি আর মতবাদ থেকে জাররা পরিমাণ
অনু পরিমাণ যদি তোমরা গ্রহণ করো, কিয়ামতের ময়দানে আমি রব সেটা গ্রহণ করব না, বরদাস্ত করব না। রব্বুল আলামিন আগেই বলে দিলেন। অতএব বুঝে শুনে আমাদের মুসলমান হতে হবে। গতানুগতিক মুসলমান, জন্মগত মুসলমান, এটা রবের দরবারে কোনো মুসলমানই না। পরিপূর্ণভাবে আমাদের দাসত্ব করতে হবে। দাসত্ব নিঃস্বার্থভাবে দাসত্বটা আবার কিভাবে করতে হবে তার নমুনা কি? রব্বে কারীম রাসূলকে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কেবল এক আল্লাহর জন্য উৎসর্গিত। তাফসীরে মাআরিফুল কোরআনে শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সমস্ত নামাজ, আমার যত কুরবানি আছে সমস্ত কুরবানি, আমার জীবনের যত কর্ম আছে, যারা পরিমাণ বহু পরিমাণ যত বিষয় আছে, সমস্ত কর্ম শুধু আল্লাহর জন্যই হতে হবে। এবং আমার মরণ এটাও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হতে হবে। অতএব জান প্রাণ দিয়ে, জীবন মরণ দিয়ে আমাদের এই ইসলামকে, এই ধর্মকে লালন করতে হবে। ইসলামকে জীবন দর্শন হিসেবে লালন করতে হবে। ইসলামের জন্য, এই ধর্মের জন্য, এই তাহজিব তামাদ্দুনের জন্য জীবন বাজি রাখতে হবে। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে এই ধর্মের, এই তাহজিব তামাদ্দুন সামান্য কেন চাঁদা পরিমাণ বিসর্জন দেওয়া যাবে না। এভাবেই এই ধর্মকে আমাদের লালন করতে হবে। এভাবেই রব জান প্রাণ দিয়ে এই ধর্মের উপরে অটল থাকার কথা বললেন। আমরা কিন্তু আল্লাহ যে আমাদেরকে বললেন যে আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক দিন আল্লাহর সেই দাসত্বের স্বীকারোক্তি দিচ্ছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব, আমরা তোমার দাসত্ব করি, যেভাবে আপনি বলেছেন ঠিক সেভাবেই করি। অথচ দাসত্বের বেলায় আল্লাহর আদেশ আসার সাথে সাথে আমরা সেভাবে মাথা নত করতে পারি না। মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় আল্লাহর হুকুম আসার সাথে সাথে নিঃস্বার্থভাবে জীবন বাঁচিয়ে রেখে সে তার গোলামি করবে, দাসত্ব করবে, এর নাম হলো মুসলমান। এজন্য কবি সুন্দর বলেছেন, মুসলমানি বুয়াল গরদান নিহাদা ইনানে খরবাদস্ত খাজা দাদান। মুসলমান কাকে বলা হয়? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন কোনো হুকুম আসবে নিঃস্বার্থভাবে জীবন বাঁচিয়ে রেখে সে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, কাউকে ভয় করবে না। এর নাম হলো মুসলমান। আমরা তো মুসলমান, জন্মগত মুসলমান, গতানুগতিক মুসলমান। পৃথিবীর অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যেভাবে পালন করে, আমরা ঠিক আমাদের ধর্মকে সেভাবে পালন করতে চাই। অন্য অন্য ধর্মের মতো কি ইসলাম? অন্য অন্য কোন ধর্মের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম আছে তাদের চ্যালেঞ্জ করে দেওয়ার ক্ষমতা কোন ধর্মাবলম্বীর না। অথচ আমাদের আল কোরআনের মতো শক্তিশালী দলিল থাকার পরেও আমাদের ভিতরে হীনমন্যতা কাজ করে। পরিপূর্ণ মুসলমান না হলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমরা যেহেতু মুসলমান হয়েছি, পরিপূর্ণ ইসলামকে লালন করতেই হবে। যদি কেউ কোন মুসলমান মনে করে যে আমার যতটুকু ভালো লাগলো ততটুকু গ্রহণ করব, যতটুকু ভালো লাগলো না ততটুকু বিশ্বাস করবো না, মানতে পারবো না, রব্বে কারীম এই সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বললেন সূরা বাকারার 85 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun
ফিল হায়াতিদ দুনিয়া। আমার কিতাবের কিছু অংশের উপর বিশ্বাস রাখবা, যতটুকু ভালো লাগবে ততটুকু মানবা। আমার কিতাবের কিছু অংশ বিশ্বাস রাখবা না, যতটুকু ভালো লাগবে না মানবা না। এই সমস্ত মুসলমানদেরকে রব্বে কারীম বললেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনে এই সমস্ত মুসলমানদের, এই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য কপালে কঠিন দুর্ভোগ রয়েছে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। অতএব পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ দাসত্ব যারা পরিমাণ বিষয়ে আমাদের আল্লাহর গোলামি করবো তো ইনশাআল্লাহ। না করলে কোনো উপায় নাই, না করলে কোনো উপায় আছে? উপায় নাই। যদি মনে হয় কোরআন সত্য, কোরআন কি সত্য মনে হয়? আওয়াজ দেন। কোরআন কি সত্য? হাদিস কি সত্য? মৃত্যু পরবর্তী জীবন কি সত্য? কি আছে আমাদের প্রস্তুতি? দুনিয়ার সামান্য কয়েকদিন থাকার জন্য অনেক টাকা খরচ করে বাড়ি করলাম, যেখানে অনন্তকাল থাকবো সেখানে কতটুকু খরচ করলাম? তার জন্য জীবন কতটুকু বাঁচে রাখলাম? সব যেহেতু সত্য আমরা বিশ্বাস করি, সে আল্লাহর সামনে, সে রবের সামনে পরিপূর্ণ দাসত্ব করতেই হবে। কবরের তিন প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে? যদি দুনিয়াতে নিঃস্বার্থভাবে সে রবের দাসত্ব করতে পারি, সে রবের গোলামি করতে পারি, অন্য কারো দাসত্ব চামচামি যদি করতে না হয়, সেই কেবলমাত্র কবরের প্রথম প্রশ্ন বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি? যারা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে লালন করেছে, একটু যে মানার চেষ্টা করেছে, সেই কিয়ামতের ময়দানে বলতে পারবে দিনী আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আর এখান থেকে একটু অন্য কোনো জীবন ব্যবস্থা থেকে যদি আপনি লালন করেন, বিশ্বাস রাখেন এবং সেটাকে কুফরি মনে না করেন, কিয়ামতের ময়দানে সেদিন বলতে পারবেন না আমার ধর্মের নাম ইসলাম। আপনি এখনই তো নিজেকে পরিচয় করতে পারেন না। দাড়ি, টুপি, ইসলামের যে লিবাস, ইসলামের যে তাহজিব তামাদ্দুন লালন করতে ভয় পায়, লজ্জা লাগে, কিয়ামতের ময়দানে সেদিন কিভাবে বলতে পারবেন যে আমার ধর্মের নাম ইসলাম? যখন জিজ্ঞাসা করবে তোমার নবীকে, যদি সেই নবীর আদর্শ, সেই তরিকা লালন করতে পারি, অন্য কারোর আদর্শ যদি লালন না করি, সেই কেবল বলতে পারবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ কবরে যেতে নিষেধ করেছে। পরিপূর্ণ মুসলমান হব তো ইনশাআল্লাহ। যারা পরিমাণ, অনু পরিমাণ ইসলামকে উপেক্ষা করার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গতানুগতিক মুসলমান, বংশগত মুসলমান, এই অন্য অন্য ধর্মের মতো এই ধর্মকে উৎসাহ মনে করে পালন করা, এর থেকে বিরত থেকে পরিপূর্ণ ইসলামকে জানতে হবে, বুঝতে হবে এবং পরিপূর্ণ দাসত্ব রবের করতে হবে। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।